এ যুগের ট্র্যাজেডিগুলোর মধ্যে সবচাইতে বড় ট্র্যাজেডি হচ্ছে আমরা ইনসাফ চাই, কিন্তু সেই ইনসাফ কোথা থেকে আসবে, কিভাবে আসবে সেইটা আমরা বুঝতে চাই না, আর বুঝতে চাইলেও সেটা আমরা মানি না। চলুন একটু পিছনে ফিরে দেখা যাক। ইনসাফ হলো একটি ফল, আর এই ফল গাছ থেকে আসে। গাছ যদি হয় বস্তুবাদী দর্শন, মানবকেন্দ্রিক আইন, কুফরি সংবিধান, তাহলে আপনি কিভাবে তাতে আল্লাহ ভীতির ফল আশা করেন? কিভাবে ইনসাফ আশা করেন? গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এগুলো যখন আমাদের বিচার ব্যবস্থার মূল ভিত্তি, তখন তাতে প্রকৃত ইনসাফ আশা করাটা কি নিছক আবেগ নয়? এখন প্রশ্ন হলো, আধুনিক রাষ্ট্র কি ইনসাফ দিতে পারে? আজকের জাতীয়তাবাদী রাষ্ট্রগুলো আল্লাহর বদলে মানুষকে হুকুমদাতা বানিয়েছে। ইসলামী শরিয়া এখানে শুধু ব্যক্তিগত স্তরে সীমাবদ্ধ, রাষ্ট্রীয় ব্যবস্থায় তার কোনো স্থান নেই। বিচারকরা আল্লাহর আইন নয়, বরং ব্রিটিশ আমলের আইন, ধর্মনিরপেক্ষ সংবিধান এবং মানব রচিত ধারা নিয়ে বসে থাকেন। তাহলে ইনসাফ কোথা থেকে আসবে? গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণ হুকুমদাতা, অথচ কোরআনুল কারিমে বলা হয়েছে হুকুম শুধু আল্লাহর। তাহলে গণতন্ত্রে আপনি ইনসাফ নয়, বরং তাগুদের ইবাদতে লিপ্ত হচ্ছেন। ইনসাফ চাইলে তো হবে না, ইনসাফ আসবে তখনই যখন পুরো কাঠামো ইনসাফের জন্য প্রস্তুত হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, সমাধান কি? ইনসাফের জন্য চাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, যেখানে শাসন কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, বিচার হয় শরিয়ার আলোকে, নেতা আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য দায়বদ্ধ, আলেম সমাজ রাষ্ট্রের মুরব্বী এবং মানুষ আল্লাহর হুকুমে সন্তুষ্ট। আমরা আজ হয়তো সেই কাঙ্ক্ষিত পদ্ধতি হারিয়ে ফেলেছি, কিন্তু এটি পুনরুদ্ধার করাই তো আমাদের দায়িত্ব। নবীদের মেহনত তো সেই ইনসাফ প্রতিষ্ঠারই সংগ্রাম ছিল। তাহলে আমরা কেন কেবল ইনসাফ চাই বলে বুলি আওড়াচ্ছি? পরিশেষে বলতে চাই, ইনসাফের দাবিতে সোচ্চার হওয়া ভালো, কিন্তু ইনসাফ কোন পথে আসবে সেটা জানাটাও জরুরি। ইনসাফ কেবল আসতে বাধ্য শরিয়া ভিত্তিক রাষ্ট্রের মধ্য দিয়ে, খিলাফা প্রতিষ্ঠার মধ্য দিয়ে এবং আল্লাহর হুকুম বাস্তবায়নের মধ্য দিয়ে। আমি সোহেল ইবনে মাহবুর, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। আবারও কোনো একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।